আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশের সূর্য সন্তানদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। সেই দিনটিকে শ্রদ্ধারতভাবে স্মরণ করছেন বাংলাদেশের মানুষ। এই বিষয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আজকের আমাদের কথা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। সাধারণ মানুষের মতামত শোনার আগে এই বিষয়টি নিয়ে এটি নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। দাম দিয়ে কিনেছি বাংলা। স্মৃতির খেরোখাতায় এমন অনেক ঘটনা থাকে যা কখনোই ভোলা যায় না। জাতিগত উন্মেষের প্রশ্নে তা আরো জোরালো। আমি দাম দিয়েছি প্রাণ। স্বাধীন দেশের স্বপ্নে বিভোর জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ রাখা ভীষণ কঠিন, কিন্তু মুক্তি সংগ্রামের সময় সব অসম্ভব সম্ভব হয়েছে বুদ্ধিজীবীদের গড়ে তোলা চেতনায়। সে চেতনা ছিল শোষণমুক্ত একটি দেশ, নাম হবে যার বাংলাদেশ। স্বাধীনতা মিলেছে, বাংলাদেশ হয়েছে, কিন্তু তার মূল্য হিসেবে পুরো 9 মাস পাকিস্তানি হায়নাদের হত্যাযজ্ঞে লাল হয়েছে বাংলার রাজপথ, পদ্মা, মেঘনা, যমুনার পানি। তারপরও পাকিস্তানের জান্তাদের চাওয়া পূরণ হয়নি। ডিসেম্বর মানেই বাংলার একের পর এক অঞ্চল শত্রুমুক্ত হতে শুরু, পাকিস্তানি বর্বরতার ইতি টানা। তাই তো নিশ্চিত পরাজয়ের পথে থাকা পাকিস্তান নির্মম প্রতিশোধের পথে। চূড়ান্ত বিজয়ের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নীলনকশায় 14 ডিসেম্বর রাতে যাদের মগজে ভিত্তি করে বাঙালি জাতির মূল্যবোধ, স্বকীয়তা, সৃষ্টিশীলতা গড়ে উঠবে, তাদেরকে বেছে বেছে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। শহীদদের অনেকের ক্ষতবিক্ষত দেহ মেলে মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। আজও অনেকের খোঁজ মেলেনি। নিখোঁজ সেসব সংবাদ বুকে আগলে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে স্বজনদের চোখ ভেজে জলে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টে দেখলাম, এবার চলুন শুনে আসি এই শহীদদের স্মরণ করে সাধারণ মানুষ কি বলছেন। শুধু 14 ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবসময় আমাদের এটা স্মরণ করা উচিত, এবং সেটা আমরা মনে করি করে থাকি, এবং আরও বেশি পরিমাণে যদি আমরা এটা স্মরণ করে থাকি তাহলে আমরা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেটার জন্য আমরা দেখেছি যে আমাদের এখন একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেটা হয়তোবা সঠিকভাবে চর্চা হয়নি দেখেই আমরা শেষ পর্যন্ত এরকম একটা অভ্যুত্থানের মাধ্যমে আবার একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন করছি। যারা আত্মত্যাগ করে গেছেন তারা আমাদের অভিভাবক ছিলেন, তারা আমাদের দেশের জন্য ভেবেছেন, দেশকে স্বাধীন করার জন্য ভেবেছেন, এবং ভাবছেন যে আমরা যেন মানে ভবিষ্যতে আমাদের একটা দেশ, স্বাধীন দেশ গঠন করতে পারি, সেটা আমরা সেটাই চিন্তা করি। যারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গিয়েছে তাদের স্মরণ করতে হবে। হ্যাঁ, তাদের জন্য যে দিবসগুলো আছে সেই দিবসে তাদেরকে স্মরণ করতে হবে, তাহলেই আমরা আসলে শহীদদের মর্যাদা দিতে পারবো। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর আমরা যেরকম মরতে শিখেছিলাম 71-এ, তারা দেখিয়ে দিয়েছে যে এই প্রজন্ম মরতে পারে, দেশের জন্য জান দিতে পারে। আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে, কিন্তু এবারে প্রজন্ম অস্ত্র ছাড়া যুদ্ধ করলো, বুক পেতে দিল যে গুলি করো। কাজে আমরা মনে করি এটা ধারণ করতে হবে, এবং সামনের দিনে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা আমাদের নতুন প্রজন্মের কাছে এখন থেকে এটা অটুট থাকবে। আমাদের এটা এই নতুন প্রজন্ম এই সংস্কার কর্মসূচির মাধ্যমে 31 দফা রাষ্ট্র উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের এই দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন, স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাব। বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ, মেধাবী, সৎ, জ্ঞানী, গুণী, বিদগ্ধ ব্যক্তিদের সমন্বয় করে রাজনীতিবিদরা এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 6 আগস্ট থেকে এই জাতি আবার পুনরায় স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বাধীনতার দ্বিতীয়বার এই স্বাধীনতা আমরা আজকে এই বুদ্ধিজীবী এই দিবসে এখানে দাঁড়িয়ে আমরা শপথ নিব সাধারণ মানুষ, ইনশাআল্লাহ আগামীতে কোনো স্বৈরাচার এই দেশের থাকবে না, কাউকে আসতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ এই জাতির যে স্বপ্ন
স্বাধীন বাংলাদেশের আমাদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সমাজনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সংস্কৃতি নিয়ে বাংলাদেশিরা ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এই বছর অনেক মানুষ দেখছি, অনেক নতুন প্রজন্মের ইয়াং ছেলেমেয়ে দেখছি। আমার মনে হয় এখন সময়, এখন না সবসময় সময়, তারপর মনে করি যে এখন অনেক ইম্পর্টেন্ট সময় আমাদের যে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে মুক্তিযুদ্ধের, আমাদের দেশের ইতিহাসের সঠিক তথ্যগুলো, সঠিক ইতিহাসটা জানানো। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। পাক হানাদার বাহিনী বুঝতে পারে যে তারা আর টিকবে না, তারা এই দেশ থেকে চলে যেতে হবে, তখনই তারা একটা মরণ কামড় দেয়। তখন তারা 14ই ডিসেম্বর রাত্রেই তারা আমাদের শহীদ বুদ্ধিজীবী, যাদের দেশের বুদ্ধিজীবী, যারা স্বাধীনতার প্রেরণা, মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিলেন, তাদেরকে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ধরে এনে হত্যা করে এবং রায়ের বাজার বুদ্ধিজীবীতে তাদেরকে ফেলে দেয়। আজকে যেভাবে বুদ্ধিজীবী দিবসটা পালন করা হয়, আমাদের বিশিষ্ট লোকদেরকে নিয়ে আলোচনা সভা হয়, মোমবাতি প্রজ্বলন হয়, ফুল দেওয়া হয়। আমরা মনে করি যে শুধু এর মধ্যে এটা সীমাবদ্ধ না রেখে এটা পুরো আমাদের যে তরুণ সমাজ তাদেরকে জানানোর জন্য, বিশেষ করে এটি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটিকে আরও অনাড়ম্বর করে পালন করা দরকার। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্রে জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কী ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকেই। আজকের এই দিনটিকে বাংলাদেশের সূর্য সন্তানদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের ত্যাগের কথা স্মরণ করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমার জাতি এই দিনটিকে এবং গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছে। আমরা আজ সেই দিনটি পালন করছি এবং শ্রদ্ধা জানাই এই দিনটি সঠিকভাবে পালন করার জন্য, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই দিনটিকে যেন সঠিকভাবে পালন করে সেটাকে প্রচার করতেছি এবং জানাচ্ছি। বাঙালি জাতি যে উদ্যমী এবং সাহসী, এই জন্য আমরা পরবর্তীতে তাদের স্পৃহাকে সামনে রেখে তাদেরকে লালন করেই পরবর্তীতে কোনো ধরনের অত্যাচার বা স্বৈরাচার সরকার যেগুলো পতন হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত, সবগুলোই তাদের অনুপ্রেরণা নিয়েই আমরা পঞ্চগড়বাসী মূলত এই বুদ্ধিজীবী দিবসটাকে স্মরণ করছি। তাদের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যেন সারা জীবনে একটা সুন্দর স্বাধীন হিসেবে থাকে, এটা যেন বিফলে না যায়, সেজন্য আমাদের তরুণ প্রজাতিকে সচল থাকতে হবে, সজাগ থাকতে হবে। পরবর্তীতে যে পাঠ্যক্রমগুলোতে এই শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা, এক কথা সঠিক ইতিহাসটা যেন আমরা জানতে পারি। আমাদের উচিত আমাদের বুদ্ধিজীবীদের কখনো ভুলে না যাওয়া, তাদের আত্মত্যাগ এবং তাদের ত্যাগের বিনিময়ে আমাদের যে এই আজকের সোনার বাংলা আমরা পেয়েছি, এই দিনগুলো, এই সময়টা আমাদের সবাইকে মনে রাখা উচিত এবং তাদের অবদানকেও আমাদের মনে রাখা উচিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের কথা অনুষ্ঠান শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।